বাসায় যদি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার ক্রিমি পিঙ্ক সস পাস্তা তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে কেন যাবেন। আমি ডেফিনেটলি বলতে পারি আজকের এই রেসিপি ফলো করার পর আপনারা আর রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাবেন না, বাসায় বানাতে পারবেন খুবই বেশি মজার ক্রিমি পিঙ্ক সস পাস্তা। আজ আপনাদের সাথে ক্রিমি পিঙ্ক সস পাস্তা রেসিপিটি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পাস্তা রান্নার জন্য প্রথমেই আমি ফুটন্ত পানিতে 2 কাপ পাস্তা দিয়ে দিয়েছি। আজকে আমি পেনি পাস্তা নিয়েছি, আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তা নিতে পারেন। পাস্তার সাথে 2টা টমেটো দিয়ে দিচ্ছি আমি। টমেটো দুটো পাস্তার সাথে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি টমেটোর গায়ে আঁচড় কেটে দিয়েছি। যখন দেখবেন টমেটোর থেকে এই চামড়াগুলো একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, মানে চামড়াগুলো উঠে আসছে, তখন আমরা টমেটোগুলো পাস্তা থেকে তুলে নেব। আর তুলে এভাবে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই টমেটো দুটোকে আমরা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে মানে একটা ম্যাশ ক্রিমের সসের মতো করে ফেলবো। আর এদিকে পাস্তাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম পানিতে, এতে করে পাস্তাটা ঝরঝরে হবে। এখন পানিটা ঝরিয়ে নিয়ে পাস্তাটা পাশে রেখে দিলাম। তৈরি করে নিচ্ছি পাস্তার জন্য হোয়াইট সস। আর প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন বাটার। 2 টেবিল স্পুন বাটারের সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দাকে বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে ভাজতে, এতে করে খুব সুন্দরভাবে বাটার সাথে ময়দাটা মিশে যাবে, মানে গোটা বেঁধে যাবে না। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর দেখুন যখন এরকম বাটার আর ময়দাটা ফেনা ফেনা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে ফ্রিজের দুধ নিয়েছি। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়ছি, এতে করে দুধটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি 2 কাপ দুধ ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দেওয়ার পর পরবর্তীতে আরও 1 কাপ দিয়ে দিলাম। দুধটা ময়দার সাথে মেশানোর পর দেখবেন দুধের মধ্যে বলক চলে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। ময়দাটা যখন দুধের সাথে এরকম ফুটে উঠবে তখন এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজ স্লাইসও দিতে পারেন। আমি এখানে মজারেলা চিজ দিয়েছি 1/4 কাপ। চিজটা দিয়ে আমি চুলার আঁচ একদম বন্ধ করে দিয়েছি, যেহেতু দুধের এই মিশ্রণটা খুব গরম, এই গরমেই চিজটা দুধের সাথে মিশে যাবে। আর চুলার আঁচটা জ্বালানো থাকলে এই সসটা খুব বেশি ঘন হয়ে যাবে। আমরা বেশি ঘন চাচ্ছি না। দেখুন চিজটা দেওয়ার পরে কিভাবে স্ট্রিং দেখা যাচ্ছে। আমাদের হোয়াইট সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন পাস্তাটা তৈরি করে ফেলবো। আর প্রথমে দিয়ে দিয়েছি প্যানে 1 টেবিল স্পুন বাটার। আপনারা চেষ্টা করবেন বাটার দিয়েই পাস্তাটা রান্না করতে, কারণ স্বাদটা কিন্তু বাটারেই বেশি ভালো হয়। বাটারটা সামান্য একটু গলে আসলে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মিক্সড হার্ব বা অরিগানো দিতে পারেন আপনারা। আমি মিক্সড হার্ব দিয়ে দিয়েছি। হার্বসটা দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কিউব। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে রেখেছিলাম। এরপরে 1/2 কাপ করে আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটাকেও আমি বাটারের সাথে মানে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি দিয়েছি 1 টেবিল স্পুন। আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুন হোয়াইট পেপার। আপনারা ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সব কিছু মিশিয়ে সেই যে আমরা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেদ্ধ টমেটোটা, সেই টমেটো পেস্টটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ক্যাপসিকামের সাথে টমেটো পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা কিন্তু এই সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা যে কাঁচা টমেটোটা দিয়েছি, এর ফলে এই টমেটো সসটা দিলে স্বাদের ব্যালেন্সটা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি। যেহেতু আমরা হোয়াইট সস রান্নায়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই লবণটা বুঝে দিবেন। সব কিছু মেশানোর পর এখানে আমি হোয়াইট সসটাও দিয়ে দিলাম। আর হোয়াইট সসটা দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করা যাবে না, যেহেতু সব কিছুই আমাদের রান্না হয়ে গিয়েছে। হোয়াইট সসটাকে ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের পিঙ্ক সসটা কিন্তু তৈরি। সসটা যখন পিঙ্ক কালারের হয়ে আসবে, মানে সব কিছু একদম খুব ভালোভাবে মিশে যাবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে আর খুব বেশি সময় কিন্তু চুলার উপরে রাখা লাগবে না, তা না হলে হোয়াইট সসটা খুব বেশি থিক হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর এই সসটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়। তাই পাস্তাটা ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেওয়ার পরেই আমাদের পিঙ্ক সস পাস্তা একদম তৈরি। দেখুন কত সহজে খুবই অল্প উপকরণে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার পিঙ্ক সস পাস্তাটা বাসায় তৈরি করে ফেললাম একদম অল্প সময়ে। এখন এই পাস্তাটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে এই পাস্তা, স্বাদেও কিন্তু অতুলনীয়। একবার হলেও ট্রাই করে দেখবেন।
ট্রাই করার পর আমার মনে হয় না আপনারা রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাবেন, বাসায় বানাবেন সবসময় এই রেসিপিতে। আশা করছি আজকের এই পিঙ্ক সস পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আজকে এই পিঙ্ক সস পাস্তার এই রেসিপিটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরও কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।